আমার বন্ধু মাহমুদুল হাসান মঈন স্মৃতিচারণ বক্তব্য দিতে গিয়ে আমাদের সকল বন্ধুদের মনের কথা তুলে ধরেছেন। বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। স্যারদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকের এই দিনে। আমাদের আরো একটা স্মৃতি মনে আছে, গোলাম হোসেন স্যারের একটা বক্তব্য আমাদের কানে বাজে। স্যার আমাদেরকে ক্লাস নিতেন কাব্যিক ভাষায়। তো স্যার আমাদের একটা কথা বলেছিলেন যে রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে, কিন্তু একটি বই সারা জীবনের বন্ধু হবে যদি না বইটি বইয়ের মতো হয়। স্যারের এই উপদেশটা আমাদের এই বর্তমান জীবনে এসে মনে হয় যে কাজে লাগবে। বই সিলেকশন একটা মানুষের জীবনে বা একাডেমিক কাজে বা মানুষের ক্যারিয়ারের জন্য বই সিলেকশন একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের স্কুল জীবন শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকতো না। আমরা অনেক সময় স্কুল পালিয়ে আমের সিজনে আম খেতে চলে যেতাম, মোহনপুর নদীর পাড়ে আমরা গোসল করতে চলে যেতাম। তো এরকম একটা স্মৃতি হচ্ছে আমাদের স্কুল থেকে আমরা একবার টিফিন পিরিয়ডে 5-7 জন স্কুল থেকে পালিয়ে চলে গেছিলাম। কোনো কারণে সেদিন ব্যাচের সকল স্টুডেন্ট টিফিন পিরিয়ডের পরে পালিয়ে গেছে। পরদিন এসে নাজমুল আলম খোকন স্যারের কাছ থেকে জোড়া বেতের আঘাত আমাকে নিতে হয়েছিল। তো এটাও আমার জীবনের একটা স্মৃতি হয়ে রয়েছে। তো এই স্মৃতিগুলো আমাদের এখনো আমরা যদি স্কুল জীবনের কথা মনে করি এগুলো আমরা রিকল করি। তো আজকে আমার এই স্মৃতিচারণ বক্তব্য এবং আমার ব্যাচের সকলকে আমরা বলবো যে আমরা যেমন আজকে যেভাবে একত্রিত হয়েছি সারা জীবন যেন আমরা এইভাবে একে অপরের সাথে যোগাযোগ বা কানেক্টেড থাকতে পারি, সকলের কাছে সেই আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহমুদুল হাসান মঈন। বিশেষভাবে অনেক আয়োজন করা হয়েছে, তো এন্টারটেইনমেন্ট আছে, অনেক রকম গান বাণী এবং বিভিন্ন কবিতা আবৃত্তি সবকিছু আমাদের অনুষ্ঠানে থাকবে। তো অনেক কিছু হয়ে গেছে অলরেডি। তো নেক্সট আমাদের যে আজকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ইমরান খান আসবেন। উনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাঁদপুর জেলায় মতলব উত্তর উপজেলায় মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের একম পুনর্মিলনী ও অবসরপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান 2025। অনুষ্ঠানটি আয়োজিত হয় মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। বছর পর পুরনো বন্ধুদের সঙ্গে একত্রিত হওয়ার আনন্দর মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এই পুনর্মিলনী অনুষ্ঠানটি যেন স্মৃতি আর আবেগের এক অনন্য মিলনক্ষেত্রে পরিণত হয়। মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়, এই আঙ্গিনাতেই প্রথম লেখা শেখা, প্রথম বন্ধুত্ব, প্রথম স্বপ্ন দেখার শুরু। শিক্ষক শিক্ষিকাদের কোমল কথায় আর স্নেহমাখা দৃষ্টিতে আঙ্গিনাটা হয়ে ওঠে এক নিরাপদ আশ্রয়। ছুটির ঘন্টা বাজার পর অনেকেই একটু বেশি সময় রেখে যায়, কারণ আঙ্গিনার মাটিতে আঁকা সেই শৈশবের রেখা ছেড়ে যেতে কারো মন চায় না। সেই স্মৃতিমাখা পুরনো আঙ্গিনায় আজ নতুন করে প্রবেশ করলাম ফুল হাতে নিয়ে। এই মুহূর্তটা ভাষায় বলে প্রকাশ করার মতো না। পুরনো বিদ্যালয়ের সেই মাঠে যেন আমরা নতুন করে প্রবেশ করলাম। নতুনদের মতো করে আমাদেরকেও ফুল দিয়ে বরণ করা হলো আমাদের সেই প্রাণপ্রিয় মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাঠের মধ্যে প্রত্যেকটা বেসের জন্য আলাদা আলাদা করে চেয়ার সংরক্ষিত করা আছে। অনুষ্ঠানের আয়োজন প্রায় শুরুর দিকে। সবাই বন্ধুদেরকে পেয়ে যেন নতুন এক দুনিয়ার মধ্যে হারিয়ে গেছে। 1966 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত সবাই রেজিস্ট্রেশন করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এই বেসের মধ্যে আমার বেস হচ্ছে 2018 সালের বেস। 2018 সালের আসনে সংরক্ষিত যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আমার প্রাণপ্রিয় বন্ধু। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুটা হয়ে গেল। ليخرجكم من الظلمات إلى النور إلى رحيما صدق الله العظيم السلام عليكم ورحمة الله। কোরআন তেলাওয়াতের শেষে আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহোদয় তার মূল্যবান বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করলো। তার স্মৃতিচারণ এবং ছাত্রছাত্রী সবার উদ্দেশ্যে বক্তব্যটা আমরা একটু শুনে আসি। উপজেলা নির্বাহী অফিসারের জনাব মাহমুদা কুলসুম মনি স্যার, বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি জনাব রহমতুল্লাহ, মাধ্যমিক শিক্ষা পরিবারের কর্ণধার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব
আশরাফুল আলম স্যার আমাদের মাঝে মঞ্চে উপবিষ্ট আছেন। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি শিক্ষার আলো দিয়ে এই প্রতিষ্ঠানকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন, সেই গুণীজন জনাব আবুল কাশেম মাস্টার, সাবেক শিক্ষক, সাবেক সভাপতি এবং সাবেক চেয়ারম্যান 7 নং মোহনপুর ইউনিয়ন পরিষদ। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র মিলন মেলার সম্মানিত সদস্য সচিব জনাব মনিরুল হাসান আলীনুর। স্যারের পর আমরা আর একজনের বক্তব্য শুনে আসি। তিনি হচ্ছেন ডক্টর আলিম। তিনিও এই স্কুলের গর্বিত একজন ছাত্র ছিলেন। কিন্তু এর মধ্যে একটু বলে নেই যে আমরা যখন এই কাজগুলো বা স্কুলে কোনো একটা দুষ্টামির কাজ করতাম, আলী আহমদ স্যার আমাদের হেডমাস্টার হলেও শাসনটা আমরা ভয়ে থাকতাম যে কাসেম স্যার আছে কিনা। তা আমার বন্ধুরা আগে বলে দিত একটু খবর নিয়ে হঠাৎ। তো একদিন মহাবিদ স্যার এবং আমাদের স্যার এদের পরামর্শে আমরা আলী আহমদ স্যারের কাছে যাই যে স্যার আমাদের স্কলারশিপ পরীক্ষা, আপনি যদি আমাদের ক্লাস না নেন আমরা তো কেউ ভিত্তিতে অংশগ্রহণ করতে পারবো না। তো স্যার কোনো অবস্থাতেই শুনে না। পরে যেই কথা সেই কাজ, উনি অফিসে বসে আছে, সামনে একটা সেক্রেটারির টেবিল, তার নিচে দিয়ে একটু খালি জায়গা। তা আমরা সবাই গিয়ে তাকে পা ধরে ফেললাম। তো আমি এবং আমার বন্ধু মাসুদ ছিল, তারা দুইজনে গিয়ে তার পা ধরেছি, অন্য বন্ধুরা আমাদের পিছনে পিছনে গিয়ে ধরেছে। স্যার একটা ব্যাগ নিয়ে তার যত শক্তি ছিল সেই ইচ্ছা মতো আমাদেরকে পিটিয়েছে। কিন্তু পরে দেখা গেল যে তার সমস্ত পিটানি টেবিলের উপর পড়েছে, আমাদের উপরে খুব একটা পড়ে নাই। আর আমার বন্ধুরা যারা দেখা গেল যে আমি আর মাসুদ ধরেছি স্যারের পা, ওরা দেখা গেল যে পরে আমাদের পা ধরে রাখছে। তো এই ঘটনাটা আমার জীবনে পাথেয় হয়ে থাকবে এবং আমরা অনেক স্যারকে স্মরণ করি, স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। কাসেম স্যার এখানে আছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। বাতেন স্যার আছে এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। আমি বিশেষ করে মানসুর আহমেদ স্যারের কথা না বললেই নয়। স্যার আমাদেরকে অনেক দিয়েছেন, যে কারণ স্যার আমাকে বলতো, পিচ্ছি করে ডাকতো, বা আমার মনে হতো যে আমি কি পিচ্ছি নাকি, তাহলে আমি এতটা বড় হব যেন স্যার আমাকে পিচ্ছি না বলতে পারে। তো আজকে এই স্মৃতিগুলো আমাকে খুব কাতর করে। তো অনেক কথা বলার ছিল, আপনারা যারা এখানে আছেন, আমি চাই এই স্কুল থেকে অনেক অনেক বিজ্ঞ, অনেক অনেক জ্ঞানী, অনেক অনেক পিএইচডি হোল্ডার, অনেক অনেক কিছু বের হোক। সেই আশাবাদ ব্যক্ত রেখে যারা অনুজ আছেন, অগ্রজ আছেন, সবার প্রতি আমার ব্যাচের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আমার কথায় কোনো প্রকারের আঘাত করতে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। এবং এই যে 1966 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত প্রত্যেকটা বেশি স্টেজে উঠে তাদের স্মৃতিচারণমূলক বক্তব্যগুলো এখানে উপস্থাপন করেছে। এই পুণ্যমিলনী অনুষ্ঠানের সবচাইতে বেশি রেজিস্ট্রেশন যারা করেছেন তারা হচ্ছে 2021 ব্যাচ। এখন আমরা তাদেরকে স্টেজে দেখতে পাচ্ছি। সব থেকে বেশি সংখ্যক রেজিস্ট্রেশন যারা করেছে তারা হচ্ছেন আমাদের 2021-এর ব্যাচ। আমাদের 2000 এই কারণে পুনর্মিলনী আয়োজক কমিটি ঠিক করেছে তাদেরকে একটি সম্মাননা স্মারক প্রদান করবেন। আমরা সেই সম্মাননা স্মারকটি হ্যান্ড ওভার করার জন্যই তাদেরকে মঞ্চে রেখেছি। আজকের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছে শিল্পী ইমরান মাহমুদুল, তার সাথে থাকবে কণা। তারা দুজনই মাতিয়ে তুলবে আমাদের এই মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাস। ইমরান মাহমুদের জন্য এই স্টেজটি তৈরি করা হয়েছে। ইমরান মাহমুদের স্টেজ আমরা বন্ধুবান্ধব সবাই মিলে দখল করে ফেলেছি। অনেক বছর পর বন্ধুদের সাথে পেয়ে হারিয়ে গেলাম অন্য এক দুনিয়ায়। দীর্ঘ 5 বছর পর বন্ধুর সাথে দেখা। মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সেই পুণ্যমিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই বন্ধু দেখা হলো। তো আমার বন্ধু কিছুক্ষণ আগে আপনাদের মাঝে বক্তব্য পেশ করছে। তো দুই বন্ধু অনেকদিন পর একসাথে হলাম। তো বন্ধু কিছু বলো। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা দুই বন্ধু একসাথে হওয়ার কারণে খুব ভালো লাগতেছে। আর প্লাস হচ্ছে কি আমাদের অনুষ্ঠানটা খুবই মনোরম একটা পরিবেশ তৈরি হয়েছে। আর আমাদের যাদের দেখার দরকার ছিল, আমাদের সাথে আমাদের বেসিক স্টুডেন্ট, ওদের সব বেশিরভাগ সবাই আসছে। আর অনেকে বাইরে আছে, আসতে পারেন, হয়তো অনলাইনে আমাদের সাথে ইভেন্টে যোগ দিছে। তো আজকে ইভেন্টটা আমার এই পরিমাণ ভালো লাগতেছে যে আমাদের সব বন্ধু দেখা হইতেছে। আমার বন্ধু আসছে বাইরে থেকে, আসে আমাদের সাথে একবার অনুষ্ঠান উপভোগ করতেছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। বিশেষভাবে অনেক আয়োজন করা হয়েছে। তো এন্টারটেনমেন্ট আছে অনেক রকম, গান, বাণী
এবং বিভিন্ন কবিতা আবৃত্তি সবকিছু আমাদের অনুষ্ঠানে থাকবে। তো অনেক কিছু হয়ে গেছে অলরেডি। তো নেক্সট আমাদের যে আজকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ইমরান খান আসবে। উনি হয়তো কিছুক্ষণ সবাই পরে উনি আর কি বক্তব্য রাখবেন। আর প্লাস হচ্ছে আমাদের জন্য বিশেষ গান, বিভিন্ন রকমের পছন্দের গান দেবে, সাথে থাকবে কোন আপা। তো ওনাদের গানগুলো আসলে যদি আপনারা কেউ দেখেন তো অবশ্যই আপনাদেরকে জানেন তো ওনারা কিরকম গান করে। প্লাস হচ্ছে আজকে যে আমাদের ব্যান্ড পার্টি খুব নাম করা ব্যান্ড পার্টি আসছে, ওনারা থাকছে আমাদের সাথে। আর প্লাস আজকে আমাদের অনুষ্ঠান সবাই আপনারা উপভোগ করবেন, খুবই আরাম এবং হচ্ছে গিয়ে আরামদায়ক অবস্থায় আমরা তৈরি করছি। আর প্লাস যে আমাদের পরিবেশ আছে, পরিবেশটা খুবই একটা নমনীয়, একটা মিশ্র একটা পরিবেশ। তো আপনাদের অবশ্যই অনুরোধ জানাবো আমাদের অনুষ্ঠানটা উপভোগ করার জন্য। অনেক হই হুল্লোড় করে করব। একদম সকাল থেকে আমাদের জার্নিটি শুরু হয়েছিল নানান রকম সেগমেন্টের পরে আলটিমেটলি আমরা এসে পৌঁছেছি আমাদের কালচারাল সেগমেন্টে। যেই সেগমেন্ট অ্যাটেন্ড করবার জন্য আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এবং কোনো রকম শীত, কোনো রকম বৈরিতা, কোনো রকম সমস্যায় আপনাদেরকে এই মাঠে আসতে আটকাতে পারেনি। এটাই হচ্ছে আমাদের সকাল সবার থেকে সন্ধ্যা পর্যন্ত এই অনুষ্ঠানের প্রধান যিনি আকর্ষণ ইমরান মাহমুদুল অলরেডি স্টেজে চলে আসলো। সবাই তো গাই একসাথে। রাতের সব দিনের গভীরে বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। সবাই তুই কি কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি। প্রথমবারের মতো এই স্কুলে আসলাম এবং আপনাদের এত ভালোবাসা পেয়ে আমি আসলে মুগ্ধ। অনেক ঠান্ডা পড়ছে এবং আমি আমার পক্ষ থেকে সিঙ্গার ইমরানকে অনেক ধন্যবাদ জানাই, কারণ সিঙ্গার ইমরান আমার বন্ধু বান্ধব সবাইকে নাচিয়েছে। যেটা না বললেই নয়, ইমরানের কারণে আমরা অনুষ্ঠানটা অনেক এনজয় করেছি। বন্ধু বান্ধব সবাই একসাথে অনেক নেচেছি, গেয়েছি। ইমরান মাহমুদের পর স্টেজে উঠে গেলেন কণা। কণা আমাদেরকে এত পরিমাণ নাচাইছে যা আপনারা না দেখলে বুঝবেন না। যে ছেলেটা জীবনে একবারও নাচে নাই সেও আজকে কণার গানে নাচছে। দেখেন আমার বন্ধু বান্ধবরা কি পরিমাণ উল্লাসে মেতে উঠেছে। এই জন্য আমি কণাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার যদি কখনো এই ভিডিওটা আপনার চোখে পড়ে তাহলে আপনার জন্য আই লাভ ইউ। বিদ্যালয়ের বন্ধু আর প্রিয় শিক্ষকদের কথা মনে পড়লেই হৃদয়ে খুব গভীর থেকে এক অদ্ভুত আবেগ জেগে ওঠে। সেই বন্ধুরা তো ছিল আমাদের প্রতিদিনের হাসি, দুষ্টমি, রাগ, অভিমান আর অগণিত স্মৃতির সাথী। কোনোদিন খাতা ভুলে গেলে যে বন্ধুটা নিজে নোট এগিয়ে দিত, পরীক্ষার আগের রাতের যে বন্ধুর ফোন পেলে সাহস মিলতো, তারাই আজ জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর শিক্ষকরা, তারা শুধু বইয়ের পাঠই শেখায়নি, শিখিয়েছেন মানুষ হতে, ভুল করলে আবার উঠে দাঁড়াতে, স্বপ্ন দেখাতে। হয়তো সব কথা তখন বুঝিনি, কিন্তু আজ বুঝি। তাদের প্রতিটি পরামর্শ, প্রতিটি ভালোবাসা আমাদের পথ দেখানোর আলো ছিল। কখনো কঠোর হয়েছেন, কিন্তু সেই কঠোরতার আড়ালে ছিল নিখাত স্নেহ আর আমাদের জন্য অশেষ শুভকামনা। সেই বন্ধু এবং শিক্ষকদের জন্য দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।